এখন আমরা বুঝতে পারলাম তো নাকি? এখন এরপরে একটা ম্যাথ করব, যে ম্যাথটা মূলত আমরা প্র্যাকটিক্যালি এভাবে বুঝবো এবং সাথে সাথে সূত্র দ্বারাও করব। সো ম্যাথটা একটু তুলে ফেলি আগে আমি। ম্যাথটা হচ্ছে কি, একটা পুকুরের নিচের তলার মাপ। উদাহরণ 1 দেখা যাচ্ছে কি, একটা পুকুরের আমাদের একটি পুকুরের নিচের তলার মাপ হচ্ছে 60 মিটার বাই 40 মিটার। এরপর কি বলা হয়েছে যে পার্শ্ব ঢাল 1.5:1 এরপর কি আছে, এবং গভীরতা কত আছে, 5 মিটার হলে আমার কি বলছে, মাটি খননের পরিমাণ সকল পদ্ধতিতে বের করো। মাটি খননের পরিমাণ সকল পদ্ধতিতে বের করো। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, সো কোশ্চেন থেকে আমাদের আগে চিত্র বুঝতে হবে, দেন তারপরে আমরা ম্যাথটা করব। সো এটা আমরা কি করব, সলিউশন করব। তো প্রথমত আবার একটু ম্যাথটা পড়তি, ঠিক আছে, আবার একটু ম্যাথটা আমরা পড়ি। সো অবশ্যই তোমরা দুইবার ম্যাথটা একটু পড়ে নাও, তোমরা নিজেরাও পড়ে নাও, অ্যান্ড আমিও সাথে সাথে বলতেছি। একটা পুকুরের নিচের তলার মাপ দেয়া আছে 60/40 সেন্টিমিটার। পুকুর আছে যার নিচ তলার মাপ দেয়া আছে, এবং বলছে কি পার্শ্ব ঢাল 1.5:1। আচ্ছা, পার্শ্ব ঢাল মানে কি জানি আমি, S:1 না? পার্শ্ব ঢাল মানে কি S:1। তাহলে দেখো S:1 এর মান কত, 1.5:1। তার মানে S এর মান দেখো আমি কিন্তু পেয়ে গেলাম, S=1.5। ঠিক আছে, S=1.5। ওকে, সো এটা জাস্ট তোমাদেরকে বলে দিলাম। সো পরে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব। এবং বলছে কি গভীরতা হচ্ছে 5 মিটার, অর্থাৎ গভীরতা হচ্ছে কি আমার ডি। তো ডি এর মান দেওয়া আছে কত মিটার, 5 মিটার। এখন বলছে মাটি খননের পরিমাণ সকল পদ্ধতিতে বের করো, অর্থাৎ মাটি খননের পরিমাণ নির্ণয়ের সূত্র আমরা কি জানি, 3টা। এই 3টা সূত্রের মাধ্যমে আমাকে কি করতে হবে, এটা বের করতে হবে। সো তাহলে এখন আমরা কি করব, ওই কাজটাই করব। সো প্রথমত আগে আমি চিত্র অঙ্কন করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে আছে আমাদের চিত্র। ওকে, এন্ড মাঝের অংশ আসবে আমার এরকম। তাহলে আমরা কি করব, 3টা সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, তো 3টা সূত্রতে আমাদের যে কমন জিনিসগুলো আছে সেগুলো আমাদের কিন্তু একটা হচ্ছে A1, তারপরে A2, দেন AM, তারপরে D লাগে এবং S লাগে। এই যে 5টা তথ্য আছে, এই 5টা তথ্য পাইলে কিন্তু আমরা যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবো। 5টা সূত্র জানা থাকলে আমরা যে কোনো 5টা মান জানা থাকলে আমরা যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবো এখানে। ওকে, তাহলে এই 5টা মান আগে আমরা বের করে নিই, তারপরে না হয় আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করি, ঠিক আছে না? তাহলে আমরা ওই কাজটাই করি। তো তাহলে আমরা কি করব, প্রথমত দেখো আমার নিচের কিন্তু মাপ দেওয়া আছে। তো দেখো নিচের মাপ দেওয়া আছে না, পুকুরের নিচ তলার মাপ, অর্থাৎ এই যে অংশটা আছে এই অংশটার মাপ দেওয়া আছে 60 মিটার, অর্থাৎ 60 মিটার এটা। আর এর আছে কত, ষোলোটা 40 মিটার, 60 মিটার বাই 40 মিটার। তাহলে আমরা এখানে লিখি, এখানে এটা একটু পরে আমরা লিখি। আমাদের পার্শ্ব ঢাল দেওয়া আছে H/1 ইকুয়াল দেওয়া আছে আমার কত, 1.5
ইন্টু H2 1, অর্থাৎ এখানে আমার এস এর মান আমরা পাইলাম 1.5। অর্থাৎ এইখানে তোমরা পার্শ্ব ঢালের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবা, এই যে এত অনুপাত 1 যত থাকবে তোমরা জাস্ট কী করবা, যেটা 1 থাকবে 1 বাদে যেটা থাকবে ওইটা হচ্ছে তোমার এন এর মান, সরি এস এর মান। 1 বাদে যেটা থাকবে সেটা হবে তোমার এস এর মান। অর্থাৎ যদি কখনো 5:1 থাকে তখন সেখানে এস এর মান কত 5। ওকে, আর যদি কখনো দেখো তোমার এরকম নাই এসে, তখন তোমার মনে করে দেওয়া আছে যে 10:2, 10:2, তখন তোমাকে কী করতে হবে, এটাকে 1 বানাইতে হবে। সো 1 বানাইতে গেলে কী করতে হবে, এটা দ্বারা এখানে ভাগ দিতে হবে। তাহলে এখানে আমার কত আসে 10/2:1 আসে, অর্থাৎ 5:1, অর্থাৎ এস এর মান কত আমার 1। ঠিক আছে, অর্থাৎ এক পাশে আমাকে 1 নিয়ে আসতেই হবে। সো তোমার 95% ম্যাথে তোমার এরকম দেয়া থাকবে, এক পাশে 1 দেয়া থাকবে, তাহলে আরেক পাশেরটা কি তুমি ইজিলি ধরে নিতে পারবা যে ওটা হচ্ছে তোমার এস এর মান। ওকে, তাহলে এখানে আমরা এস এর মানটা পাইলাম এবং সাথে সাথে ডি এর মান দেয়া আছে যে 5 মিটার। সো এখন আমরা কি জানি, উপরের দৈর্ঘ্য প্রস্থ যেটা আছে সেটাকে আমরা অলওয়েজ এল ধরি, এল আর বি ধরি। ঠিক আছে, সো এখানেও আমরা এল বি ধরি। ঠিক আছে, আমাদের যদিও উপরের দৈর্ঘ্য প্রস্থ দেয়া নাই, বাট আমরা এল বি ধরি, ধরতে তো সমস্যা নেই। ধরি যে আমার উপরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে এল ও বি, অর্থাৎ এটা হচ্ছে এল, এটা হচ্ছে বি। উপরের দৈর্ঘ্য প্রস্থ কত আমার যথাক্রমে এল ও বি। তাহলে নিচের যখন হবে, একদম নিচের দৈর্ঘ্য প্রস্থ যখন আমরা বের করব, তখন সেটা নির্ণয়ের সূত্র কি হয়, তখন সেটা নির্ণয়ের সূত্র হয় নিচের, নাকি নিচের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি আসে ভাইয়া, নিচের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আসে আমার এল মাইনাস টুয়াইস এস ডি, তাই তো। এবং যদি নিচের প্রস্থ বের করতে চাই, তখন আমার কি আসে বি মাইনাস টুয়াইস এস ডি, তাই না। তো এখন দেখো নিচের দৈর্ঘ্য দেয়া আছে কত 60, তাহলে 60 ইকুয়াল কত, এখানে এল মাইনাস 2 ইন্টু এস এর মান কত, এস এর মান হচ্ছে 1.5 ইন্টু ডি মানে হচ্ছে কি গভীরতা, অর্থাৎ 5। তাহলে এখানে যদি আমি এল এর মানটা জাস্ট বের করি, তাহলে আমি এলটাকে এক পাশে রাখি, তাহলে এখানে আমার কি আসে 60 মাইনাস আছে, এই পাশে যাবে প্লাস, তাহলে এখানে 2 ইন্টু 1.5 ইন্টু 5, এখানে গুণ করলে কত হয়, এখানে তোমার 3 3 5 15 ইকুয়াল এল। তাহলে এল ইকুয়াল আমার কত আসে 60 আর 15 কত হয়, 60 15 হচ্ছে তোমাদের 75 মিটার। ওকে, তাহলে এল এর মান দেখো আমি পাইলাম 75 মিটার, অর্থাৎ উপরে এটার মান পাইলাম কত 75 মিটার, তাই না। হ্যাঁ, উপরের মানটা কত আসছে 75 মিটার। এরপর যদি প্রস্থের ক্ষেত্রে যদি যাই, প্রস্থ দেখো তো কত দেওয়া আছে 40 মিটার দেওয়া আছে, তাই না ভাইয়া। তাহলে 40 ইকুয়াল কি হবে বি মাইনাস টুয়াইস ইন্টু এস মানে হচ্ছে 1.5 ইন্টু ডি হচ্ছে তোমার 5। তাহলে এখানে আমার বি যদি বের করতে চাই, তাহলে বি ইকুয়াল কি হবে 40 প্লাস এখানে আসলো 15, তাহলে কত হয় 55 মিটার। তাহলে বি এর মানও পেয়ে গেলাম, অর্থাৎ আমার উপরের প্রস্থ পেয়ে গেছি। সো তাহলে এখন মাঝের দৈর্ঘ্য প্রস্থ আমি পেয়ে যাবো না, অবশ্যই ভাবে পেয়ে যাবো। তাহলে এখন মাঝের দৈর্ঘ্য প্রস্থ আমরা বের করি। তাহলে আমরা উপরের পাইলাম, দেন নিচের পাইলাম, এখন আসবে মাঝের। সো মাঝেরটা বের করি। তো এখন মাঝের অংশের বা মধ্য অংশের ক্ষেত্রে একবার লিখি দৈর্ঘ্য। ওকে, দৈর্ঘ্য ইকুয়াল এল মাইনাস কি হয় আমার সূত্র এস ডি, আর এখানে লিখি কি প্রস্থ ইকুয়াল বি মাইনাস এস ডি। ওকে, বি মাইনাস এস ডি। দেখো আমি তোমাদের নোট খাতায় কিন্তু একভাবে লিখছি, এখানে একভাবে করাচ্ছি, আর একটা ভাবে করাবো যেটা মূলত আরও একটু ভিন্ন হবে। এই কারণে দেখো এই অধ্যায়ের বা এই যে তোমাদের এস্টিমেটের ক্ষেত্রে তোমরা যে ম্যাথগুলো করবা, ঠিক আছে, তুমি যে নিয়মে করবা, অন্যের সাথে দেখবা যে তারা আরেক নিয়মে করতেছে। তার মানে এখানকার ম্যাথগুলো তোমার 2-3 নিয়মে কিন্তু করা যায়, ঠিক আছে, 2-3 নিয়মে বা তারও বেশি নিয়মে করা যায়। এই কারণে তুমি যদি অন্যের নিয়ম দেখে তুমি ভাবো যে তোমার নিয়মটা ভুল, তাহলে কিন্তু তোমার ম্যাথ শেষ। ওকে, অন্যের নিয়ম দেখে যদি তুমি ভাবো যে তোমার নিয়ম ভুল, তার মানে তোমার নিয়ম বা তোমার ম্যাথ শেষ হয়ে যাবে। সো এটা অবশ্যই মাথায় রাখবা। তাহলে এল আছে এখানে আমার ভাইয়া 75 মাইনাস
এস হচ্ছে 1.5 ইন্টু ডি হচ্ছে 5, তাহলে এখানে বাদ দিলে এখানে কত আসে 5 ইন্টু, তাহলে এখানে আসে কত আসে 62.5 মেবি, সরি 67.5, ঠিক আছে, এখানে আসে আমার 67.5 অ্যান্ড এইখানে কত আসে বি হচ্ছে মূলত 55 মাইনাস 1.5 ইন্টু 5, তাহলে এখানে আমার আসবে 47.5 মেবি, 47.5। ওকে, দেখো আমি মাঝের অংশেরও পাইছি, উপর নিচের সবগুলো পাইলাম। দৈর্ঘ্য প্রস্থ যখন পেয়ে যাব তখন এখানে আমার থামায় কি আর ম্যাথ করতে, কারণ আমি দৈর্ঘ্য প্রস্থ পাইছি সবগুলো অংশের, তাহলে আমি A1 পাবো, A2 নির্ণয় করতে পারবো, AM নির্ণয় করতে পারবো, আর ডি আর এস তো দেয়াই আছে। ওকে, তাহলে এটার মান আসছে আমাদের কত, এটার মান আসছে 67.5 মিটার অ্যান্ড এই অংশটার মান আসছে 47.5 মিটার, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, A1 A2 A3 সরি A1 A2 AM নির্ণয় করব, দেন তারপরে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। সরি ম্যাথ কেন, আচ্ছা কি বলছো যে একের বেশি যে মান থাকবে সেটা নিতে হবে, কি একের বেশি, আচ্ছা তুমি কোনটার কথা বলছো এটা একটু আমাকে জাস্ট ক্লিয়ার করো, ঠিক আছে। আদি তুমি কোনটার কথা বলছো সেটা একটু আমাকে ক্লিয়ার করো। একের বেশি, আমি একের বেশি বলতে কি তুমি এইটার কথা বলছো যে H/1 যখন হয়, H/1 এইটার জায়গায় যদি তোমার মনে করো কখনো 20H/2 আসলো, এটার কথা কি বলছো? যদি এইটার কথা বলে থাকো তোমাকে অবশ্যই এক পাশে 1 করে নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ যেটা ছোট আছে ওইটাকে তুমি 1 বানাই নিবা। সো এটাকে যদি 1 বানাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এই 2 দ্বারা এটাকে তুমি করে দিবা, ঠিক আছে। তার মানে 2 দ্বারা তুমি দুইটাকে ভাগ করে দিবা। তাহলে 2 দ্বারা যদি দুইটাকে ভাগ দাও তাহলে এটাকে ভাগ দিলে আসে 10, এটাকে ভাগ দিলে আসে 1, তাহলে আমার এস এর মান কি আসবে, 1 বাদে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার এস এর মান, ঠিক আছে। এস এর মানের কথা, so just wait. Okay. গুড, তাহলে এর আমি মিশাই দেই, দেন আমরা সরাসরি এখন কি করব, মান বের করব। তাহলে এখন আমরা কি করব, A1 বের করি। প্রথমত A1 বের করতে গেলে কি জানি আমি, উপরের দৈর্ঘ্য প্রস্থ গুণ দেই, তাহলে বি ইকুয়াল এখানে আমার আসছিল 55, ওকে। তাহলে A1 হচ্ছে কি আমার 75 ইন্টু 55, তাহলে ক্যালকুলেশন করলে যেটা আসবে ওইটা একটু আমাকে বলো। দেন A2 ইকুয়াল কত আসবে আমার 60 ইন্টু 40, 60 ইন্টু 40 42400, ওকে। দেন এরপর আসলো AM ইকুয়াল কত হয় 67.5 ইন্টু 47.5, অর্থাৎ মাঝের অংশের দৈর্ঘ্য প্রস্থের গুণফল। সো এখন কনফার্ম করো যে এগুলো আমার কত আসছে, ঠিক আছে। ওকে, হিসাবটা একটু বলো। A1 হচ্ছে 4155, 4155, A1 বলছো 4155, জাস্ট ওয়েট। আচ্ছা আসলে কি 4155?
4125 আসে তোমাদের, ঠিক আছে। সিয়াম ওটা তো তোমাদের 4125 আসার কথা। হ্যাঁ, এই মানিক ঠিক আছে, মানিকেরটা ঠিক আছে 4125 অ্যান্ড এম হবে 3206, ঠিক আছে। এটা আসে আমার 4125 বর্গমিটার, এটা বর্গমিটার, অ্যান্ড এটা আসে 3206.5 বর্গমিটার, তাই না? সরি 25 এখানে আছে 25, ওকে, এত বর্গমিটার। গুড, সাকিব হাসান ঠিক আছে, তাহসেন তোমারটাও ঠিক আছে, ওকে। সো তাহলে এখন আমরা কি করব, সবগুলো পাইলাম। আরও আমাদের কি ছিল, ডি ছিল 5 এবং এস ছিল আমার 1.5। তাহলে এখন আমরা ভি বের করবো নাকি? তাহলে আমরা কি করব, প্রথমত মধ্যপ্রস্থছেদ নিয়মে বের করি। মধ্যপ্রস্থছেদ নিয়মে, মধ্যপ্রস্থছেদ নিয়মে যদি বের করি তাহলে আমার ভি ইকুয়াল কি সূত্র আসে, ভি ইকুয়াল সূত্র হচ্ছে এম ইন্টু ডি। তাহলে এম মানে কত ভাইয়া, এই যে এটা বসে দাও 3206.25 ইন্টু ডি মানে হচ্ছে কত 5, যেটা পাবো এটা আমাদের অ্যান্সার, ওকে। এরপর দেখো আমি যদি গড় প্রস্থচ্ছেদ দেখি, গড় প্রস্থচ্ছেদ যদি দেখি আমি, তখন আমার ভি ইকুয়াল সূত্র কি আসে, a1 প্লাস a2 বাই 2 ইন্টু ডি। আচ্ছা, a1 a2 এর মান আমরা জানি না, a1 a2 তাহলে বসাই দেই। a1 হচ্ছে 4125 প্লাস a2 হচ্ছে কত আমার 2400 বাই 2 ইন্টু ডি হচ্ছে কি আমার উচ্চতা কত 5। তাহলে যেটা পাবো ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক সেমভাবে এখন আমরা কি করবো, প্রিজময়েডালটা, ঠিক আছে, প্রিজময়েডাল। এখানে আমাদের সূত্র কী হবে, ভি ইকুয়াল ডি বাই 6 ইন্টু a1 প্লাস a2 প্লাস 4am, মান বসিয়ে দাও, যেটা পাবো ওইটা হচ্ছে তোমাদের অ্যান্সার। সো আশা করি, হ্যাঁ সেম, হ্যাঁ ঠিক আছে, তোমার মিস্টেক হয়েছিল একটু। সো এখন আশা করি তোমরা বাকি যে ম্যাথটা আছে এটা ইজিলি করতে পারবা, ওকে। সো আমি এই যে ম্যাথটা, এই ম্যাথটা আছে, ওকে, এই ম্যাথটা প্র্যাকটিক্যালি আমরা একটু এখন বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। বা আমরা যে বেসিক শিখছি সেই বেসিকের সাহায্যে আমরা এই যে সূত্র টুত্র অ্যাপ্লাই না করে বের করতে পারবো। সো জাস্ট কনফার্ম করো বাকিটা তোমরা করতে পারবা কি না। আমাদের কিন্তু মেইন এখানে যে কাজটা সেটা হচ্ছে এই যে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা, দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা, একদম 6টা, ঠিক আছে, 6টা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করাই আমার কি মেইন কাজ। সো এখানে আমি যে কাজটা করতে পারি, এখন এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ, এগুলো কিচ্ছু দেয়া নেই এবার আমার, এখন জাস্ট এটা দেয়া আছে। বাট আমরা বেসিক জানি কি, যে এটা হচ্ছে আমার এসডি, এটা হচ্ছে ডি, তাই না, এসডি এটা হচ্ছে ডি, এবং এইটুকু যখন হবে, অর্থাৎ এই অংশটাই কিন্তু আমরা এখানে তুলে আনলাম, ঠিক আছে। এতটুকু পাওয়া মানে কি, এতটুকু পেয়ে যাওয়া, ওকে। তাহলে আমার এটা হচ্ছে এসডি অ্যান্ড এতটুকু হচ্ছে আমার এসডি বাই 2। আচ্ছা, এইখানে আমার দেয়া আছে কি, S/1 এর মান দেয়া আছে আমার কত 1.5:1। তাহলে এখন দেখো তো, এইটা তো দেয়া আছে, তাই না। তাহলে আমরা সিম্পলভাবে কি জানি, যে S/1 ইকুয়াল কি হয়, SD বাই ডি হয় না, S/1 ইকুয়াল SD বাই ডি। এটা কিন্তু আমরা সূত্র থেকে বের করছিলাম, ঠিক আছে। তার মানে আমরা কি করছিলাম, এইটা ভাগে এইটা করে এইটা পাইছিলাম। তাহলে এই দুটো লেখা যায় কিনা, এই দুটো লেখা যায় কিন্তু। তাহলে এখন এইখানে দেখো তো আমার S/1 এর মান কত দেয়া আছে, 1.5/1 ইকুয়াল এখানে SD, তাই না। আচ্ছা, আমার SD অর্থাৎ পুরোটার মান লাগবে না, পুরোটার মান কিন্তু লাগবে। তাহলে পুরোটার মান যদি লাগে আমার, তাহলে এখানে দেখো আমি S এর মান জানি কত, S এর মান হচ্ছে আমার 1.5 ইন্টু ডি এর মান হচ্ছে কত, ডি এর মান হচ্ছে 5। তাহলে এখানে গুণ করলে কত আসে, গুণ করলে আসে আমার এখানে 5, এখানে অর্থাৎ 7.25 মেবি 7.25 কি 5 এখানে 5×25, তাহলে আসলো 7.5 মেবি, ওকে 7.5
ওকে, আচ্ছা একটু দেখি আমি জাস্ট 7.5, 7.5, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে তোমাদের এই অংশটুকুর মান কত পাইলা তুমি? 7.5। তার মানে এই বরাবর যদি আমি এখানে যাই তাহলে এই অংশের মান হচ্ছে আমার 7.5 পাইলাম, তাই তো? এই অংশের মান 7.5, এই অংশের মানও 7.5। এবং এই অংশটা কি আমি বলছিলাম, এই অংশটা এর অর্ধেক, এই অংশটা এর অর্ধেক। তাহলে এই অংশের মান কত হবে? এতটুকুর মান হচ্ছে আমার 7.5-এর অর্ধেক, অর্থাৎ 7.5 ভাগ 2। তাহলে আমার কত হয়? তাহলে 3 × 6, তাহলে 3.25। তাহলে এতটুকু হচ্ছে আমার কত? 3.25। 3 × 6 এখানে আসলো, হ্যাঁ ঠিক আছে। তাহলে 3.25। তাহলে এখানেও ঠিক সেম আসবে নাকি? 7.5 এখানে আসছে 3.25 বের করলাম। তাহলে আমার মান লাগবে কি টোটালটার? না, আমি এতটুকুর মান জানি 60, তাহলে এতটুকুর সাথে এইটা আর এইটা যদি যোগ করে দিই তাহলে আমি টোটাল এলটা পেয়ে যাবো না? তাহলে এল করে আমার কি আছে? এখানে আছে 60 প্লাস এখানে 7.5, এখানে 7.5, 7.5 × 2 লেখা যায়, তাই না? এই যে এটা সেলের মান। ঠিক সেমভাবে এখানে আসে আমার কত? 40 প্লাস এখানে আসলে 2 × 7.5। ক্লিয়ার? এরপর দেখো আবার এটা দেওয়া আছে আমার, এখন এইটার মান বের করতে হবে, এই যে এইটার, অর্থাৎ মধ্য অংশের ক্ষেত্রে। মধ্য অংশের ক্ষেত্রে যদি বের করতে চাই তাহলে দেখো আমার 60 প্লাস এটা কি টোটালটা হচ্ছে কি 60 না? এটা হচ্ছে 60। এখন এই যে এই অংশটা হচ্ছে 60, তাহলে আমার টোটালটা লাগবে। তাহলে 60 এখানে 3.25, এখানে 3.25, তাহলে আমার কি লেখা যায়? 2 × 3.25। তাহলে এখানে আমার কত হয়? 67.5 চলে আসতেছে। দেখো সামনে আমাদের আগের যে মানগুলো সেগুলো কিন্তু এখানেও এই নিয়মেও বের হয়ে আসলো, ঠিক আছে? তাহলে সাকিব হাসান লিখছো ভাইয়া পারবো, ওকে গুড। তাহলে এখন আমরা আরেকটা ম্যাথ করবো এখানে, ঠিক আছে? এখানে আমরা আরেকটা ম্যাথ করবো, সেই ম্যাথটা একটু তোমাদের বের করি।